ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, আজ সম্পন্ন হচ্ছে যোগিনী একাদশী, যে একাদশীকে আষাঢ় কৃষ্ণ একাদশী হিসেবেও অভিহিত করা হয়। অনেকেই আজকে একাদশী ব্রত করছেন। বন্ধুরা, এই যোগিনী একাদশী সম্পর্কে বলা হয়েছে যে এই একাদশী পালনে ৮৮,০০০ ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয়। বলা হয়, যদি কোনো কারণে কোনো ব্যক্তি যদি এই একাদশী ব্রত পালন করতে নাও পারেন, কেবলমাত্র এই ব্রত কথাটি শ্রবণ করে আজকের দিনে ভগবান শ্রী হরি ও মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করতে পারেন, তাহলেও এই একাদশীর পুণ্যফল অনেকাংশে লাভ করা যায়। বন্ধুরা, যে কোনো একাদশীর পুণ্যফল পেতে গেলে সেই একাদশী ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করতে হয়। আজ আপনাদের সামনে এই ভিডিওতে এই যোগিনী একাদশী ব্রত কথাটি সম্পর্কে শোনাবো। আশা করি বন্ধুরা এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে। এছাড়াও এই যোগিনী একাদশী ব্রতের কথা, এই দিনে আপনারা কি করবেন, কি খাবেন, কি খাবেন না, সেই সম্পর্কিত একটি ভিডিও অলরেডি আমার চ্যানেলে পোস্ট করা রয়েছে। আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে তার লিংক দিয়ে দেব। আশা করি দর্শক বন্ধুরা এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে। তাহলে শুরু করছি যোগিনী একাদশী ব্রত কথা। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। ব্রহ্ম বৈবর্ত পুরাণে এই যোগিনী একাদশী ব্রত কথাটি যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত রয়েছে। মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, কৃপাবশত আমার কাছে এই একাদশীর বর্ণনা করুন। ভগবান শ্রীকৃষ্ণ স্মিত হেসে এই একাদশীর মাহাত্ম্য কথা বলতে শুরু করলেন। হে মহারাজ, সকল পাপ বিনাশিনী ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা আপনাকে বলছি, আপনি মনোযোগ সহকারে শ্রবণ করুন। এই কৃষ্ণপক্ষীয় একাদশী যোগিনী একাদশী নামে পরিচিত। মহাপাপ বিনাশকারী এই তিথি পাপ সাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ। ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত নামে প্রসিদ্ধ। এ প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী শোনায়। এক সময় অলকানগরে শিবভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিলেন। তিনি প্রত্যহ শিব পুজো করতেন। তার হেমমালী নামে একজন মালী ছিল এবং সে প্রতিদিন শিব পুজোর জন্য মানস সরোবর থেকে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত। বিশালাক্ষী নামে হেমমালীর এক পরম রূপবতী পত্নী ছিল। সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল। একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ল। রাজভবনে যাওয়ার কথা সে ভুলে গেল। বেলা 2 প্রহর কেটে যাওয়ার পর অর্চনার সময় চলে গেছে, অথচ ফুল এসে পৌঁছালো না। এসব দেখে রাজা অস্থির ও বিচলিত হলেন। মালির বিলম্বের কারণ অনুসন্ধান করতে এক রাজদূত প্রেরণ করলেন তার বাড়িতে। রাজদূত সবকিছু পর্যবেক্ষণ করে এসে রাজাকে জানালেন, হেমমালী গৃহে স্ত্রীর সঙ্গে আনন্দে মত্ত হয়ে আছেন। দূতের কথা শুনে কুবের রেগে তখনই মালীকে তার সামনে হাজির করতে আদেশ দিলেন। এদিকে মালী পুজোর সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল। তাই স্নান না করে সে রাজার কাছে উপস্থিত হলো। তাকে দেখা মাত্রই রাজা ভীষণ ক্রোধান্বিত হয়ে চোখ রাঙিয়ে গলার শিরা ফুলিয়ে দিয়ে ধমক দিয়ে বললেন, ওরে পাপিষ্ঠ দুরাচার, তুই দেব পূজার পুষ্প আনতে অবজ্ঞা করিস, রাজকাজে অবহেলা করিস। তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই শ্বেত কুষ্ঠ রোগগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভার্যার সাথে তোর চিরবিরগ সংগঠিত হোক। ওরে নীচ, তুই এখনই এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধোগতি লাভ কর। কুবেরের এই অভিশাপে হেমমালী তার পত্নীর সঙ্গে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগ ভোগ করতে লাগল। রোগের তীব্র যন্ত্রণায় সে নরক যন্ত্রণা দিনের পর দিন ভোগ করতে লাগলো। দিন কিংবা রাত কখনোই সে সুখ পেত না।
এইভাবে শীত গ্রীষ্মে প্রচণ্ড বেদনায় বহু কষ্টে সে জীবনযাপন করতে লাগলো। কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংরক্ষণের সুকণ্ঠিতর ফলে সে শাপগ্রস্ত হয়েও বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনোই হয়নি। একদিন হেমমালী ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী মার্কণ্ডেয় ঋষির আশ্রমে উপস্থিত হলো। কুষ্ঠরোগে পীড়িত সপত্নীক হেমমালীকে দর্শন করে শ্রী মার্কণ্ডেয় তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কার অভিশাপে এমন নিন্দনীয় কুষ্ঠরোগগ্রস্ত হয়েছ? সে কাতর কণ্ঠে উত্তর দিল, হে মুনিবর, রাজা ধনকুবেরের আমি ভৃত্য ছিলাম। আমার নাম হেমমালী। আমি প্রত্যহ মানস সরোবর থেকে ফুল তুলে শিব পুজোর জন্য রাজাকে দিতাম। কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাসক্ত হওয়ায় সেই ফুল দিতে বিলম্ব হয়। রাজার অভিশাপে এমন দুর্দশাগ্রস্ত হয়েছি। পাপরোধকারী সাধুগণের স্বাভাবিক কর্ম। হে ঋষিশ্রেষ্ঠ, আমি অত্যন্ত অপরাধী, কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন। এতে মার্কণ্ডেয় ঋষির মন বিগলিত হল এবং এই রোগ জ্বালা থেকে মুক্তির পথ তিনি বলে দিলেন। হে মালি, তোমার মঙ্গলের জন্য শুভফল প্রদানকারী এই ব্রতের উপদেশ দিচ্ছি। তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী পালন করো। এই ব্রতের পূর্ণ প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠব্যাধি থেকে মুক্ত হবে। শ্রীকৃষ্ণ বললেন, মার্কণ্ডেয় ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালী তাকে প্রণাম জানিয়ে আশ্রম ত্যাগ করল। পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করল এবং যোগিনী একাদশীর শুভ ফল প্রভাবে হেমমালী সমস্ত রোগ মুক্ত হয়ে পত্নী সহ সুখে জীবনযাপন করতে লাগলো। হে মহারাজ যুধিষ্ঠির, আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম। এই ব্রত পালনে ৮৮,০০০ ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয়। যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পুণ্যফল প্রদায়ী যোগিনী একাদশী ব্রতকথা পাঠ বা শ্রবণ করেন, সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হয়। বন্ধুরা, একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবলমাত্র উপবাস করা নয়, বরং নিরন্তর ভগবানকে এই দিন স্মরণ করা। তাই বন্ধুরা, কোনো কারণে যদি একাদশী ব্রত পালন করতে নাও পারেন, আজকের দিনে এই ব্রত কথাটি শ্রবণ করে ভগবান শ্রী হরি ও মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন। আজকের দিনে পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, স্ত্রী সহবাস এগুলি সম্পূর্ণভাবে বর্জন করুন। আশা করি দর্শক বন্ধুরা এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে। কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবেন। পরবর্তী সময়ে এই চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশনে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার বন্ধুরা, ঈশ্বর আপনার মঙ্গল করুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।